রমজান চলে গেছে, সেই পবিত্র মাসটা এখন স্মৃতি। 1 মাস ধরে আপনি রোজা রেখেছেন, তারাবি পড়েছেন, কোরআন তিলাওয়াত করেছেন, রাত জেগে ইবাদত করেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সব কি শুধু রমজানের জন্য ছিল? রমজান চলে গেলে কি সব শেষ? অনেকে আছেন যারা রমজানে অনেক ভালো ছিলেন, কিন্তু রমজানের পর আবার আগের জীবনে ফিরে গেছেন। প্রতি বছর একই ঘটনা ঘটে, রমজানে উঠে রমজানের পর পড়ে যায়। এই চক্রটা কি আর ভাঙা যাবে না? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রমজানের পর একজন মুমিন মুসলমান কিভাবে নিজেকে ঠিক রাখবেন, কিভাবে শয়তান থেকে বাঁচবেন, কিভাবে ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখবেন এবং কিভাবে সারা বছর আল্লাহর পথে চলবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার জীবন বদলে দিতে পারে। শুরুতেই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, রমজান কেন আসে? শুধু কি রোজা রাখার জন্য? না, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে হলো আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি সচেতনতা, প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ রাখা। রমজান হলো একটি প্রশিক্ষণ কেন্দ্র। এই 1 মাসে আল্লাহ আমাদের প্রশিক্ষণ দেন যাতে আমরা বাকি 11 মাস সেই প্রশিক্ষণ কাজে লাগাতে পারি। কিন্তু আমরা যদি প্রশিক্ষণ শেষে সব ভুলে যাই, তাহলে সেই প্রশিক্ষণের কোনো মূল্য থাকে না। তাহলে রমজানের পর সবচেয়ে আগে কি করতে হবে? সবার আগে করতে হবে একটি কাজ, সেটি হলো নিজেকে মূল্যায়ন করা। রমজানের পর একটু একা বসুন এবং নিজের কাছে সৎভাবে কিছু প্রশ্নের উত্তর দিন। রমজানে আমি কি পরিবর্তন হয়েছিলাম? রমজানের আগে যে খারাপ অভ্যাসগুলো ছিল সেগুলো কি এখনও আছে? রমজানে যে ভালো অভ্যাসগুলো তৈরি হয়েছিল সেগুলো কি এখনও আছে? এই প্রশ্নগুলোর সৎ উত্তর দিলে আপনি বুঝতে পারবেন আপনার অবস্থান কোথায়। আলেমরা বলেন, রমজানের ইবাদত কবুল হবার একটি আলামত হলো রমজানের পরেও মানুষ ভালো থাকে। যদি রমজানের পর আপনি আবার আগের মতো হয়ে যান, তাহলে এটি চিন্তার বিষয়। কিন্তু হতাশ হবার কিছু নেই, আজ থেকেই নতুন করে শুরু করুন। রমজানের পর নিজেকে ঠিক রাখার সবচেয়ে বড় হাতিয়ার হলো 5 ওয়াক্ত নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ ঠিক থাকে তাহলে সব আমল ঠিক থাকবে, আর যদি নামাজ নষ্ট হয়ে যায় তাহলে সব আমল নষ্ট হয়ে যাবে। নামাজ হলো আমাদের জীবনের কেন্দ্রবিন্দু। নামাজ ঠিক থাকলে বাকি জীবন ঠিক থাকে। রমজানে আপনি হয়তো 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়েছেন, এখন রমজানের পরেও সেই অভ্যাস ধরে রাখুন। বিশেষ করে ফজরের নামাজের কথা বলতে চাই। নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল সে আল্লাহর জিম্মায় থাকল, অর্থাৎ আল্লাহ নিজে তার দায়িত্ব নেন। ফজরের নামাজ হলো দিনের শুরু। যে দিনটি ফজরের নামাজ দিয়ে শুরু হয় সেই দিনটি আলাদা হয়। সেই দিনে আল্লাহর রহমত থাকে, বরকত থাকে। আর যে দিন ফজরের নামাজ ছুটে যায় সেই দিনটি যেন অপূর্ণ থেকে যায়। তাই রমজানের পরও ফজরের নামাজ ছাড়বেন না। রমজানের পর দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হলো কোরআনের সাথে সম্পর্ক ধরে রাখা। রমজানে আমরা অনেক বেশি কোরআন পড়েছি, কিন্তু রমজানের পর অনেকের কোরআন তাকে উঠে যায়। এটা অত্যন্ত দুঃখজনক। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই এই কোরআন সেই পথের দিকে পথ দেখায় যা সবচেয়ে সোজা। কোরআন হলো আমাদের জীবনের পথপ্রদর্শক। কোরআন থেকে দূরে থাকা মানে পথ থেকে দূরে থাকা। প্রতিদিন অন্তত কিছুটা হলেও কোরআন পড়ুন। যদি বেশি সময় না পান তাহলে ফজরের নামাজের পর মাত্র 10 মিনিট কোরআন পড়ুন। এটুকুই যথেষ্ট শুরু করার জন্য। ধীরে ধীরে সময় বাড়ান। শুধু পড়লেই হবে না, অর্থও বোঝার চেষ্টা করুন। কোরআনের অর্থ বুঝলে এটি হৃদয়ে গভীর প্রভাব ফেলে এবং জীবন পরিচালনায় সাহায্য করে। তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হল শাওয়ালের 6টি রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখল এবং তারপর শাওয়াল মাসে 6টি রোজা রাখল, সে যেন সারা বছর রোজা রাখল। এই 6টি রোজা রমজানের পরেও রোজার অভ্যাসটি ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি প্রতি মাসে 3টি করে নফল রোজা রাখার অভ্যাস গড়ে তুলুন, বিশেষ করে প্রতি আরবি মাসের 13, 14 এবং 15 তারিখে। এই রোজাগুলোকে বলা হয় আইয়ামে বীজ বা শুভ দিনের রোজা, এবং নবীজি নিজে এই রোজাগুলো নিয়মিত রাখতেন। চতুর্থ কাজ হলো জিকিরের অভ্যাস তৈরি করা। জিকির হলো শয়তানের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আল্লাহ তাআলা বলেছেন, জেনে রাখো, আল্লাহর জিকিরেই অন্তরসমূহ শান্তি পায়। রমজানে আমরা অনেক বেশি জিকির করেছি, এখন রমজানের পরেও সেটি চালিয়ে যান। সকালে ঘুম থেকে উঠে সকালের দোয়া পড়ুন, রাতে ঘুমোতে যাওয়ার আগে রাতের দোয়া পড়ুন, খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলুন, ঘর থেকে বের হবার সময় দোয়া পড়ুন। এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার সারা দিনকে আল্লাহর স্মৃতিতে পরিপূর্ণ করে তুলবে। পঞ্চম কাজ হলো হারাম থেকে দূরে থাকা।
রমজানে আমরা শুধু খাবার আর পানীয় থেকে বিরত ছিলাম না, আমরা মিথ্যা, গীবত, অশ্লীলতা থেকেও বিরত ছিলাম। নবীজি বলেছেন, যে ব্যক্তি রোজা রেখেও মিথ্যা কথা ও মন্দ কাজ ছাড়তে পারল না, আল্লাহর কাছে তার পানহার ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই হাদিস থেকে বোঝা যায়, রোজার আসল উদ্দেশ্য হল মিথ্যা এবং মন্দ কাজ থেকে বিরত থাকা। রমজানে এই অভ্যাস যদি তৈরি হয়ে থাকে, তাহলে রমজানের পরেও সেটি ধরে রাখুন। মোবাইল ও সোশ্যাল মিডিয়ার ব্যাপারে একটু সতর্ক থাকুন। আজকের যুগে সোশ্যাল মিডিয়া হলো শয়তানের সবচেয়ে বড় হাতিয়ারগুলোর একটি। অশ্লীল ছবি, ভিডিও, গান, অযথা বিতর্ক, মিথ্যা তথ্য, এই সব কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের মনে ঢুকে পড়ে এবং আমাদের হৃদয়কে কালো করে দেয়। নবীজি বলেছেন, যখন কোনো বান্দা পাপ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তৌবা করে তাহলে সেই দাগ মুছে যায়, কিন্তু যদি সে পাপ চালিয়ে যায় তাহলে দাগ বাড়তে থাকে। তাই সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন, যা শুনছেন তা নিয়ে সচেতন থাকুন। ষষ্ঠ কাজ হলো ভালো বন্ধু বেছে নেওয়া। নবীজি বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, তাই তোমরা দেখো কাকে বন্ধু হিসাবে গ্রহণ করছো। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বন্ধু যদি নামাজ পড়ে, তাহলে আপনিও নামাজ পড়তে অনুপ্রাণিত হবেন। আপনার বন্ধু যদি কোরআন পড়ে, তাহলে আপনিও পড়বেন। কিন্তু আপনার বন্ধু যদি গান বাজনা করে, মিথ্যা বলে, হারাম কাজ করে, তাহলে ধীরে ধীরে আপনিও সেই পথে যাবেন। তাই রমজানের পর আপনার বন্ধু মহলটি একটু মূল্যায়ন করুন। যারা আপনাকে আল্লাহর দিকে টানে, তাদের সাথে সময় বাড়ান। যারা আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়, তাদের থেকে ধীরে ধীরে দূরত্ব তৈরি করুন। সপ্তম কাজ হলো তওবা ও ইস্তেগফারের অভ্যাস তৈরি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বারেরও বেশি তওবা ও ইস্তেগফার করতেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ। তাহলে আমাদের কতবার করা উচিত? প্রতিদিন আমরা জেনে না জেনে অনেক পাপ করি। এই পাপগুলো যদি তওবার মাধ্যমে মুছে না ফেলা হয়, তাহলে হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যায় এবং আল্লাহর থেকে দূরে সরে যায়। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে কিছুটা সময় নিয়ে সেদিনের কৃত পাপের কথা মনে করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। আস্তাক ফিরুল্লাহ বলুন, মন থেকে অনুতাপ করুন এবং আর করবেন না বলে দৃঢ় সংকল্প করুন। অষ্টম কাজ হলো দান সদকার অভ্যাস বজায় রাখা। রমজানে আমরা অনেক বেশি দান করেছি। এখন রমজানের পরেও প্রতি সপ্তাহে বা প্রতি মাসে নিয়মিত কিছু দান করুন। নবীজি বলেছেন, সদকা পাপকে মুছে দেয় যেভাবে পানি আগুন নেভায়। দান করার অভ্যাস শুধু গরিবদের উপকার করে না, বরং দানকারীর নিজের হৃদয়কেও নরম রাখে এবং দুনিয়ার প্রতি মোহ কমায়। নবম কাজ হলো রাতের নামাজ বা তাহাজ্জুদের অভ্যাস তৈরি করা। রমজানে আমরা তারাবির নামাজ পড়েছি, তারাবি শেষ হয়ে গেছে, কিন্তু রাতের নামাজ শেষ হয়নি। তাহাজ্জুদ হলো ফরজ নামাজের পর সবচেয়ে ফজিলাতপূর্ণ নামাজ। আল্লাহ তাআলা বলেছেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত, আর তোমার প্রভু তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। প্রতি রাতে তাহাজ্জুদ পড়া না গেলেও সপ্তাহে অন্তত 2 বা 3 দিন পড়ার চেষ্টা করুন। রাত 3টে বা 4টে উঠে মাত্র 2 রাকাত নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। এই সময়ে আল্লাহ তাআলা নিজে বান্দার কাছে আসেন এবং বলেন, কে আছো যে আমাকে ডাকছো, আমি তার ডাকে সাড়া দেব। দশম কাজ হলো হালাল রিজিক উপার্জনের দিকে মনোযোগ দেওয়া। অনেকে ইবাদতে মনোযোগ দেন কিন্তু রিজিক উপার্জনে হারাম পথ বেছে নেন। এটি সম্পূর্ণ ভুল। হারাম রিজিক খেলে ইবাদত কবুল হয় না। নবীজি বলেছেন, এমন একজন মানুষের কথা বলুন যে দীর্ঘ সফর করেছে, মাথার চুল এলোমেলো, পোশাক ধুলোয় ঢাকা, আকাশের দিকে হাত তুলে বলছে, হে প্রভু, হে প্রভু, কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? তাই হালাল উপায়ে রিজিক উপার্জন করুন। এখন কথা বলি শয়তান থেকে কিভাবে বাঁচবেন সে সম্পর্কে। শয়তান রমজানের পর মুক্তি পেয়ে সবার আগে তাদের কাছে ছুটে যায় যারা রমজানে সবচেয়ে বেশি ভালো ছিলেন, কারণ শয়তান জানে এই মানুষগুলো যদি সে ধরতে পারে তাহলে সে বড় সফল হবে। শয়তান থেকে বাঁচতে হলে প্রথমত বেশি বেশি আউযুবিল্লাহ বলুন। যখনই কোনো খারাপ চিন্তা মাথায় আসবে, সাথে সাথে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলুন। দ্বিতীয়ত, আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করুন। নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার এবং জান্নাতের মধ্যে শুধু মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। রাতে ঘুমোতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়লে সারা রাত একজন ফেরেশতা পাহারা দেন এবং শয়তান কাছে আসতে পারে না। তৃতীয়ত, সূরা ফালাক ও সূরা নাস পড়ুন। নবীজি প্রতিদিন সকাল সন্ধ্যায় 3 বার করে এই দুটো সূরা পড়তেন। এই দুটো সূরা সমস্ত ক্ষতিকর জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়ার দ।
এখন আসুন কথা বলি একটি বাস্তব পদ্ধতি নিয়ে যা আপনাকে রমজানের পর সঠিক পথে রাখতে সাহায্য করবে। একটি ছোট ডায়েরি বা নোটবুক নিন। সেখানে প্রতিদিন লিখুন কোন কোন নামাজ পড়েছেন, কতটুকু কোরআন পড়েছেন, কোনো নফল রোজা রেখেছেন কিনা, কারো সাথে খারাপ আচরণ করেছেন কিনা, কোনো হারাম কাজ করেছেন কিনা। এই হিসাব রাখলে আপনি বুঝতে পারবেন আপনি কোথায় আছেন এবং কোথায় যেতে হবে। আলেমরা বলেন নিজের হিসাব নিজে নেওয়াকে বলা হয় মুহাসাবা। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমরা নিজেদের হিসাব নিজেরা নিয়ে নাও আখেরাতে হিসাব দেওয়ার আগেই। যে মানুষ দুনিয়ায় নিজের হিসাব নিজে নেয়, আখেরাতে তার হিসাব সহজ হয়ে যায়। রমজানের পর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমার প্রভু নির্দেশ দিয়েছেন যে শুধুমাত্র তাকেই ইবাদত করবে এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। মা বাবার সাথে ভালো আচরণ করা হলো সর্বোচ্চ ইবাদতগুলোর একটি। রমজানের পর মা বাবার সেবা করুন, তাদের সময় দিন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন, তাদের দোয়া নিন, কারণ মা বাবার দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছায়। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখুন। নবীজি বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ুক এবং আয়ু বাড়ুক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। রমজানে আমরা অনেকের সাথে ইফতার করেছি, দেখা করেছি। রমজানের পরেও সেই সম্পর্কগুলো ধরে রাখুন। শেষ কথা হলো, রমজানের পর হতাশ হবেন না। যদি কোনোদিন ভুল হয়ে যায়, যদি কোনোদিন নামাজ ছুটে যায়, যদি কোনোদিন কোনো পাপ হয়ে যায়, তাহলে সাথে সাথে তওবা করুন এবং আবার নতুন করে শুরু করুন। শয়তান চায় আপনি হতাশ হন এবং ভাবেন যে আর লাভ নেই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন। প্রতিটি দিন একটি নতুন সুযোগ, প্রতিটি সকাল একটি নতুন শুরু। রমজান চলে গেছে, কিন্তু আল্লাহর রহমত যায়নি। আল্লাহ এখনও আপনার দিকে তাকিয়ে আছেন। এখনও তওবার দরজা খোলা আছে। এখনও ইবাদতের সুযোগ আছে। এই সুযোগটাকে কাজে লাগান এবং রমজানের শিক্ষাকে সারা বছরের জীবনে প্রতিফলিত করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পরেও সঠিক পথে থাকার তৌফিক দান করুন। আমাদের নামাজ, রোজা, কুরআন তিলাওয়াত ও সকল ইবাদত কবুল করুন। শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে এবং মনে হয় এই কথাগুলো আরও মানুষের জানা দরকার, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্ট করে আমাদের জানান রমজানের পর আপনি কোন অভ্যাসটি সবচেয়ে বেশি ধরে রাখতে চান। ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই কথাগুলো সবার জানা দরকার। আর এমন ইসলামিক ভিডিও আরও দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।